একদল মানুষ আল্লাহকে চিনে না। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন বাউল আবুল শিল্পী, সেই বাউল সরকার আবুল শিল্পী, বাউল শিল্পী, এই লোক আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করিয়াছে। কেমন লোকটা বলেন? সবচেয়ে খারাপ নিকৃষ্ট লোক। এক নম্বরে হলো গান বাদ্য করে, হারাম কাজ হলো গান বাদ্য করা। দুই নম্বরে হলো গান বাদ্য করিয়া টাকা কামাই করে, এইটাও আরেকটা হারাম। তিন নম্বরে বেয়া পর্দায় চলে, এইটাও আরেকটা হারাম। চার নম্বরে অন্যায় অবিচারে বেয়া পর্দায় চলিয়া লিপ্ত হয়, এইটা আরেকটা হারাম। পাঁচ নম্বরে শেষ পর্যন্ত বেয়াদব যদি বেয়াদবির জায়গা না পায়, আসল জায়গায় যাইয়া হাজিরায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করিয়াছে। আল্লাহর নাকি কোনো মাতাল পায় না, আগাগোড়া পায় না। ও বেঈমান নাফরমান মুনাফিক, যে আল্লাহ 3 রাত 24 ঘন্টা তোমাকে খাওয়াইতে আছে, পালতে আছে, লালন পালন করে, নাকের গলা দিয়া শ্বাসটা নিতে আছে আর আনতে আছে, এই মহান স্রষ্টাকে যারা ভুলিয়া যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের যত প্রাণী আছে, মানব প্রাণী, পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, তার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় ওই লোকেরা। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাকের আগাগোড়া সে পায় না, চিনে না আল্লাহ পাক কি জিনিস। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ শুরু যে কোথায় থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ শুরু যে কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কয় আমগুলো সব পাকলে যেন কেমনে হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? আমগুলো সব পাকলে বলো কেমনে হয়ে গেলাম। আমরা সবাই বাস করি বাইরে পৃথিবীর রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার গরম আঙ্গুলের ইতি। মহান স্রষ্টা একজন আছেন, এই কথাই ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তিনি বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন, চন্দ্র সূর্য তারকা, কোন গানাত, মানব দানব, পশু পাখি, জীব জন্তুর, জানোয়ার একদিন দুনিয়া থেকে চলে যাবে। কেবলমাত্র আরশ আজিমের মালিক মহান প্রভু শুধুমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক বলেন, তোমাদের নিকটে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, গাড়িও যাবে, বাড়িও যাবে, টাকাও যাবে, পয়সাও যাবে, নারীও যাবে, সব একদিন শেষ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, আসমান জমিন, চন্দ্র সূর্য তারকা, কিচ্ছু আর বাকি থাকবে না, আর আজিমের মালিকের নিকটে যা আছে সব কেবলমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আসে মারা বেসুকা দারদ নেগা কিতে গোদল মুলকে ও আমবাজে নয়, কওলে ওরা গাছনে আওয়াজ নয়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, আমরা একটা ঘর বানাইতে গেলে বহুত খুঁটির প্রয়োজন লাগে, অনেক পালার প্রয়োজন লাগে। আল্লাহ পাক বলেন,
আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই, আসমানের দিকে তাকাও বান্দা, আসমানের দিকে তাকাও। কাইফা বানাইনা, কিভাবে আমি বানাইলাম, কিভাবে সাজাইলাম। ও যায়্যানাহা, কিভাবে সুসজ্জিত করলাম। একদিকে তাকাইলে লাল বরং দেখা যায়, আরেকদিকে নীল বরং, আরেকদিকে সাদা বরং, আরেকদিকে কালো বরং। এত সুন্দর করে আমি সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম। মা লাকা মিন ফুরুজ, এত সুন্দর করে বিশাল আসমান আমি বানিয়ে দিলাম, একটা মাত্র খুঁটিও লাগাইলাম না, একটা ছিদ্র সেই আসমানের ভিতরে রাখলাম না। কোন সুবহানাল্লাহ। উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, নিস্তে কাসরা জাহরায়ে তুয়া চারা। আর আপনাকে দেখি ভাই, ভাইরা আমার বন্ধুরা, এই যে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক আলোচনা করেন, আমাকে তুমি চিনো না, চিনো না? এই যে আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকা। আবুল সরকার বাউল শিল্পী, আসমানের দিকে তাকা। যদি আসমানের দিকে না তাকাও, আসমানের দিকে না তাকাও, এরপরে আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছেন, এইগুলোর দিকে তাকাও, এইগুলোর দিকে তাকাও, আমার সৃষ্টি জীবের দিকে তাকাও। তাকাই আমি আল্লাহ তাআলাকে চিনো। একটা ঘন্টা যদি একটু চিন্তা করতে পারো, ৬০ বছর নকল ইবাদত করলে যেই সওয়াব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দান করে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহকে চিনে না বেঈমানেরা, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করে, অথচ নবী রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে। এই যে আবুল সরকার বাউল শিল্পী, সে নাকি বলিয়াছে, আল্লাহ পাক বলিয়াছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসার জন্য বলিয়াছে। কন্না আউযু বিল্লাহ। মালিকিন নাস, আল্লাহ নাকি বলছে আরো নাস, আরো নাস। ইলাহিন নাস, আরো নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আরো তোমরা নাস, আরো নাস। অথচ নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ হলো ভুল করেনেওয়ালা, নাস শব্দের অর্থ হলো মহব্বত করেনেওয়ালা। উনাসুন থেকে আসিয়াছে নাস, যার অর্থ হলো মহব্বত করেনেওয়ালা, ভালোবাসনেওয়ালা। একজন দ্বিতীয় জনকে ভালোবাসে, একজন দ্বিতীয় জনকে মহব্বত করে ভালোবাসে, নাসটা উনাসুন থেকে আসিয়াছে। নাসের অর্থ হলো ভুল করেনেওয়ালা। যেহেতু আদম আলাইহিস সালাম ভুল করিয়া সেই গন্ধ ফল খেয়েছে, না শব্দের অর্থ হলো মানুষ। মহান রব্বুল আলামিন সেই মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলিয়াছেন কুল আউযু বিরাব্বিন নাস, ও মালিকের রব্বিন নাস। আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন মানুষের প্রতিপালকের নিকটে আমি আশ্রয় চাই, পানা চাই, সাহায্য চাই। যেই আল্লাহ দিন রাত 24 ঘন্টা আপনাকে দেখাশোনা করে, যে আল্লাহ আপনাকে পালতে আছে, খাওয়াইতে আছে, লালন পালন করে, সুখ শান্তি জীবন যাপন আপনাকে কাটায়, অসুস্থ হয়ে গেলে পরিপূর্ণ সাফা করিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ ডাক দিয়ে বলতে আছে, নমরুদে ও ইব্রাহিম রে, ইব্রাহিম আল্লাহ কি জিনিস চিনি না বলিয়া দাও, আল্লাহ কি জিনিস চিনি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ বলেন তিনি ওই মহান রব্বুল আলামিন, তিনি আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, হেদায়েতের মতো দৌলত যিনি দান করেছেন, তিনি হলো আমার আরশ আজিমের মালিক। কোন সুবহানাল্লাহ। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যদি অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করিয়া তোলে, আমি যদি পিপাসিত হই তিনি আমাকে পান করায়, আমি যদি ক্ষুধার্ত হই আরশ আজিমের মালিক আমাকে খাওয়াইয়া, আমাকে পেট পুরাইয়া, রাত্র বেলা মহান রব্বুল আলামিন লেপ কম্বল দিয়ে আমাকে শোয়াইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞাসা করতে মুসা আলাইহিস সালামকে, মুসা বলো তো দেখি তোমার প্রতিপালক কে? ফেরাউনের কথার উত্তরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ বলেন তিনি, আল্লাহ বলেন তিনি যিনি সারা দুনিয়া সৃষ্টি করিয়াছে,
আমি মূসাকে সৃষ্টি করিয়াছে এবং আমাদেরকে হেদায়েতের মতো দৌলতমান স্রষ্টা দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, দুনিয়ার নাস্তিকরা আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 91 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো, ওমা কানা মাহু মিন ইলাহিন ইল্লা যাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাদু আলা বাদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে দ্বিতীয় কোনো ইলাহ নাই, মালিক নাই, মাওলা নাই, গাফফার নাই। যদি দুনিয়ার জমিনে আমার সঙ্গে দ্বিতীয় কেউ থাকতো রে বান্দা, দ্বিতীয় কেউ থাকতো, তাহলে ইরাকের লোকেরা প্রজারা বলতো আমাদের আল্লাহ সবচেয়ে বড়। এরপরে ওমানের মানুষ বলতো আমাদের প্রতিপালক সবচেয়ে বড়। চট্টগ্রামের লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়। ঢাকার লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়। ওই খুলনার লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়। যেমন ভাবে এখন দুনিয়ার জমিনে যারা যেই দল করে ওই পার্টিটাকে সবথেকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে দ্বিতীয় কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মালিক নাই। আমি একা। আসমানের মালিকও আমি, জমিনের মালিকও আমি, চন্দ্রের মালিকও আমি, সূর্যের মালিকও আমি আল্লাহ তাআলা কারোর হায়াত দেই 30, 40, 50, 60, 70 বছর। আবার কারোকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে কেন চেনো না? আমাকে কেন চেনো না? আমি কি তোমাদের প্রতিপালক না? সমস্ত লোক এক বাক্যে বলিয়া দিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক। দুনিয়ার জমিনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর্য, ব্রাহ্মণ, প্রতিবাদ আল্লাহর সঙ্গে যারা শিরক করতে আছে, শিরক করে দুইটা দিনে শান্তি পাইয়া, মজা পাইয়া, আরাম পাইয়া অনন্ত অসীম কালের জন্য এই বেঈমানগুলো জাহান্নামে ডুববে। নাউযুবিল্লাহ।